Namaskar, this is a Bonali Mishra for NE24 channel. Hundreds of voters of Digar Srikona Alambag GP and Tapang GP of Tapang block have called for a poll boycott to protest against the delimitation against the public interest and the irregularities in the amendment voter list. They said they are ready for a larger movement against the delimitation against public interest and the amendment of electoral roll irregularities. They are also talking about approaching the law if necessary. They alleged that ordinary voters were systematically shifted from one place to another without addressing the voter petitioners. They also alleged that names of common voters were moved from one place to another without removing the names of dead people. Ridash Motilal Das, Jitulal Das, Sushilnath Swamitranath and many others were present in the press conference. For more updated news, subscribe our channel NE24 and follow Facebook page. আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন 2024 সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড হোক 8 নম্বর ওয়ার্ড হোক 7 নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল। কিন্তু বিগত 28 তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমি এটা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে ARO আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার উনি কিভাবে স্ক্রুটিনি করেছেন জানি না ওনার মতে, কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে। যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে, 4-5 বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম স্ক্রুটিনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে, কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত 28 তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি। কিন্তু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি, আমরা কোনো ধরনের ক্লেম করিনি, কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন ওনার কাছে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদেরকে আমাদের যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয়েছে ওনাদেরকে পুনরায় আবার সেই জায়গায় স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি। না হয় অন্যথায় আমরা এটা তদন্ত চাইব, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, আদালতের দ্বারস্থ হব যে কীভাবে একজন ব্যক্তি তার ফর্ম ফিল আপ করেনি যে এখান থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য 5-6 কিলোমিটার ডিস্টেন্সে যাওয়ার জন্য ওনাদেরকে কীভাবে এক স্থান থেকে অন্য ওয়ার্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, উনি কীভাবে কে বা কার কাছ থেকে তথ্য সংগ্রহণ করেছেন উনি যে এই তথ্য মানে ওনার কমিটমেন্ট ছাড়া তো এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোনো ভোটার নাম অন্তর্ভুক্ত হবে না, উনি কীভাবে এইটিও করেছেন তার জন্য আমরা মানে একটা তদন্ত চাই। তার জন্য সবাই আমরা এখানে আজকে একত্রিত হয়েছি যে আমাদের সাধারণ মানুষ আমরা হয়রানির শিকার হচ্ছি। তার জন্য আমি আজকে আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনারের নিকট অনুরোধ রাখছি এটার জন্য উচিত একটা তদন্ত হয়। নির্বাচন কমিশনারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেবো, আমরা ডিসি মহোদয়ের কাছে মেমোরেন্ডাম দেবো এবং আমাদের ব্লক আধিকারিক আছেন যিনি ওনার কাছেও আমরা একটা আবেদন করব কীভাবে ওনারা স্ক্রুটিনি করেছেন এরা সঠিক তদন্ত করে দেওয়ার জন্য আমাদের যাতে আমরা সুবিচার পাই।